যারা কাজের সূত্রে বাইরে আছেন তাদের যদি এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে তারা কি করবে? তারা যদি উপস্থিত না হতে পারে তাহলে কি করতে হবে? যারা ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে কাজ করতে গেছেন তারা কি করবেন? সব কোয়েশ্চেনের আনসার দেব আজকের এই ভিডিওতে। আমরা জানি খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে, কিন্তু পরে ইলেকশন কমিশন জানিয়েছে এটা ফাইনাল ভোটার লিস্ট না। এই খসড়া ভোটার তালিকা থেকে বহু মানুষের বাড়িতে আসবে হিয়ারিং এর নোটিশ। তো এই হিয়ারিং এ কি কি ডকুমেন্টস লাগবে, যারা বাইরে আছেন তারা কি করবেন, সম্পূর্ণ আনসার দেব আজকে এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা বাইরে কাজ করছে তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, বহু মানুষের উপকার হয়ে যাবে। তার আগে বলি, ফাইনাল ভোটার লিস্ট বেরোয়ার টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং যারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান, 18 বছর হয়ে গেছে, 18 বছর ওপরে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে, বা ভোটার কার্ডের যারা সংশোধন করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভোটার কার্ডের সমস্ত কাজ আমি করি। যারা দেশের বাইরে থাকে তাদের বাড়ির খুব কাছের যে ব্যক্তি আছে সে তার হিয়ারিংয়ে যেতে পারে, কিন্তু যারা পশ্চিম বাংলার বাইরে কিন্তু ভারতবর্ষের মধ্যে কাজ করছেন তারা অবশ্যই হাজির হতে হবে। ওই হিয়ারিংয়ের যে লোকেশন যেতে বলবে, কি হলো সেখানে আপনাকে যেতে হবে। আপনার বাড়িতে নোটিশকে দিতে যাবে, সেটা দিতে যাবে বিএলও, বা আপনাকে কল করতে পারে। আর কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সেটা আমি বলছি। তার আগে যারা এখনো পেজটাকে ফলো করেনি এক্ষুনি ফলো করুন আর ভিডিওটা শেয়ার করুন, বহু মানুষের উপকার হবে। 1, যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। 2, যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি 107/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। 3, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7, বনভূমি অধিকার শংসাপত্র। 8, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। 9, নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। 10, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। 11, কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। 12, আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নং 23/2025 ERS/vol/2 প্রযোজ্য হবে। 13, 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর এর নির্বাচক তালিকার নির্যাস। আজকের ভিডিও থাকছি এতটাই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে গিয়ে রিপ্লাই করে দেব। আর যারা নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ড সংশোধন করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন।